10:30 এখন। এই আমরা চক্রধরপুর স্টেশনে এসেছি। ট্রেনটা মোটামুটি ঘন্টা তিনেক দেরিতে যাচ্ছে। এটা এই জায়গাটা মোটামুটি অনেক আগেই বেরোনোর কথা। প্রচণ্ড লেট করে চলেছে ট্রেন। এই ট্রেনটা জেনারেলি লেটই করে, জানি না রাত্রে মেকআপ করতে পারবে কিনা। এবার শুতে যাবো, আমাদের ঘুম হয়ে এসে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, এবার শুতে যাবো। দুর্গ জাংশন ঢুকছি। এই দুর্গ, ট্রেনটা লেট চলছে প্রায় 6 ঘন্টা। এটা ভোরবেলায় আসার কথা ছিল, এতক্ষণে এসে পৌঁছেছে। এরপরে আবার কতক্ষণে ওইখানে ডেস্টিনেশনে পৌঁছায় সেটা দেখার। এখন বাজে প্রায় 10:30। দুর্গ স্টেশনে দাঁড়িয়ে আছি 12:30টার সময়। এই আমাদের কোচ। এবারে এখান থেকে ছাড়তে আরো 5 মিনিট, ট্রেন ভেসেল দিচ্ছে মনে হচ্ছে। এবারে বেরোবো, এরপরে মহারাষ্ট্র ঢুকবে, রাজনন্দগাঁও হয়ে গোন্দিয়া। আজকে 27শে সেপ্টেম্বর। আমরা এখন শুরু করেছি যাওয়া ইয়ের দিকে। এই সবাই আসছে টিমের, সাই বাবার মন্দিরের দিকে। এই যে সবাই আসছে, এই পেছনেও আসছে সিনিয়র সিটিজেনরা। এইটা হলো আমরা যেখানটাতে রয়েছি, ABC এরকম করে সাই আশ্রম। এখানে ব্লক আছে সব, সেখানে G অবধি ব্লক আছে। কিছু একটা দিক নন এসি, একটা দিক এসি ব্লক। রুম রেন্টগুলো খুব রিজনেবল। এখান থেকে হেঁটে একটুখানি দূরে অবধি যেতে হয়, ইয়েতে গেট অবধি। সেখান থেকে অটো বাস পাওয়া যায়। এখান থেকে একটা বাসও ছাড়ে যেটা ডাইরেক্ট যায় ওখানে। তো আমরা বাসে যাচ্ছি না, অটোতে যাচ্ছি। এখন বিকেলবেলা, আজকে 27 তারিখ না, 27শে সেপ্টেম্বর। সকালবেলা তো গেছিলাম সাই বাবার মন্দিরে পুজো দিতে। সকালে বেশিক্ষণ আর ভিডিও করা হয়নি, বড়রা ছিল বলে। আর এখন আমরা বেরিয়েছি বিকেলবেলা, একটুখানি ঘুমিয়ে রেস্ট টেস্ট নিয়ে বেরিয়েছি। একটুখানি দেখি আশেপাশে কি দেখার জায়গা রয়েছে। আমরা একটা অটো বুক করেছি, তাই তো। মন্দিরের ভেতরে তো, হ্যাঁ মন্দিরের ভেতরে তো হয় না চত্বরে, যদিও বাইরেটা করতে পারতাম, কিন্তু বড়রা ছিল তাদেরকে সামনে। হ্যাঁ, তাতে মন্দিরে ঢোকার আগে ক্যামেরা জমা দিয়ে দিতে হয়েছে আমাদের। প্রপার্টিটা, আমরা সাই আশ্রমে রয়েছি, মানে প্রপার্টিটা এত বড়, বিশাল বড়। আমরা সি ব্লকে রয়েছি। এখানে এসি নন এসি দু রকমেরই রুম আছে, খুব ভালো। অনলাইনে বুকিং অবশ্যই করতে হবে, নাহলে এখানে রুম পাওয়াটা খুবই অসুবিধা। লিফট আছে প্রত্যেকটা বিল্ডিংয়ে। তবে প্রপার্টিটার ভেতরটা না মন জুড়িয়ে যায়, এত সুন্দর। তবে হ্যাঁ, হাঁটতে হবে, কিন্তু হাঁটতে হবে ভেতরে। মানে ABC করে ভেতরে রয়েছে, GHI অবধিও আছে দেখলাম। হাঁটতে হবে ভেতরে, হেঁটে হেঁটে ঢুকতে হবে। যারা অনেক বয়স্ক বা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কার্টের ব্যবস্থা করা আছে। আর এরকম সামনে লাগেজ ট্রলি আছে, নালে কিন্তু সেলফ সার্ভিস, নিজেরটা নিজেকেই নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কেউ নেই যে ট্রলি নিয়ে, মানে সুটকেস বা কিছু নিয়ে রুম অবধি পৌঁছে দেবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা এগিয়ে আরো বলছি, দেখাচ্ছি আরো কিছু জিনিস। এটা এন্ট্রান্সটা। আমরা কালকে ঢুকেছি রাত 1:30টার সময়। খুব স্মুথ চেকিং হয়েছে, যেহেতু আমাদের সমস্ত কিছু আগে থেকেই বুকিং করা ছিল এবং ফটোকপি থেকে শুরু করে এভরিথিং করা ছিল। এখানে না টি ক্যান্টিনও রয়েছে, খুব কম পয়সায়, মানে 7 টাকায় চা কফি পাওয়া যাচ্ছে। তবে একটা স্পেসিফিক টাইম আছে। এখানে সোভেনিয়ার আছে, দোকান আছে, যদি কিছু কিনতে চান কিনতে পারেন।
এখানে প্রসাদের দোকানও আছে, যদি কিনে নেওয়া যায়। জলের রয়েছে, যদিও ভেতরে প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ড আছে। একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে পুরো ক্যাম্পাসটা যে যাই করুন না কেন ভেতরে কিন্তু হেঁটে ঢুকতে হবে। বয়স্কদের জন্য, খুব বয়স্ক হলে তারা যদি হাঁটতে পারে যদি, তাহলেও কিন্তু পাবে না কার্টের সুবিধা, তবে একমাত্র হ্যান্ডিক্যাপদের জন্যই কিন্তু রয়েছে। সাই আশ্রমের বাইরে, আচ্ছা তার আগে একবার বলে নিই, এইটা হচ্ছে চেক ইন অফিস, এখান থেকে এটা হচ্ছে রিসেপশন, এর ভিতরে যেতে হবে। আরেকটা জিনিস বলে দিই, আর এখানে কিন্তু একা যদি আসেন সিঙ্গেল রুম পাবেন না। এখানে কিন্তু সিঙ্গেল একা কেউ ঘুরতে এলে পরে যে না আমি একা এসেছি, আমি একা থাকবো, না, পাবেন না। এখানে কিন্তু একা রুম পাবেন না, কোনো প্রপার্টিতেই পাবেন না। ইভেন আমি এরকমও শুনলাম যে এখানে আশেপাশে কিন্তু অনেক হোটেল আছে, সেখানেও কিন্তু রুম দেয় না। দুজন আসতে হবে, ফ্যামিলি আসতে হবে, রুম পাবেন, সিঙ্গেল কিন্তু রুম পাবেন না। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই যে কালকে রাতে, অত রাতেও আমি একজনকে দেখেছি, সে বুকিং করে এসেছিল তাদের সাইড আশ্রমে, এইটাতে বুকিং করেছে, আরেকটা প্রপার্টিতেও বুকিং করেছিল এদের, কিন্তু রুম পায়নি। ওনাকে রিফিউজ করা হয়েছে যে রুম দেবে না, যেহেতু উনি একা এসেছেন, ওনার ছেলে আসেনি সাথে। আর এরকম এই যে বাসটা ঢুকলো এখন, এটা কিন্তু সকালবেলা থেকে অ্যাভেলেবেল, ফ্রি সার্ভিস, মন্দির অবধি নিয়ে যাবে, আবার মন্দির থেকে নিয়ে আসবে আশ্রম অবধি। এই যে এক্সিট, আমরা বাইরে অটো আছে, যাব। চলুন বেরিয়ে আবার কথা হবে। এই যে জাস্ট আশ্রমের বাইরে কত খাবার দোকান, এখানে সব পিওর ভেজ। আর এই যে বেরোবার বাইরে এখানে কত ফলের দোকান। 10 টাকা করে, হ্যাঁ, ছাড়ানো বেদানা 1 গ্লাস পাওয়া যাচ্ছে 10 টাকা করে। হ্যাঁ চলো, আমরা এই প্রপার্টিটাতে আছি। মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে তো, ঠিক শেরে পাঞ্জাব তার উল্টো দিকে অ্যাক্সিস ব্যাংকও আছে। এটা হচ্ছে অকল্প বৃক্ষ, তাই তো? বৃষ্টিও হচ্ছে এখানে অল্প অল্প, ড্রিজলিং হচ্ছে অ্যাকচুয়ালি। এই যে সারা বছর সবুজ থাকে, সবুজ থাকে, পাতাও ঝরে না। গুড মর্নিং ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াটারি শিরডি। আজকে 28 তারিখ আমরা এখান থেকে বেরোলাম। সেই কালকে সারা রাত্রির বৃষ্টি, আজকেও বৃষ্টি সকাল থেকে, এই অবস্থা এখন রাস্তার। ফর্চুনেটলি একটা ভালো গাড়ি পেয়েছি, এটা
বললেন, দেখা যাক। सीधा है ना? हाँ, ত্রম্বকেশ্বর মন্দির যাওয়ার পথটা দেখি মা কি কেনে। মেঘলা ওয়েদার, পুরো কুয়াশায় ঢেকে আছে। প্রচুর হোটেল এখানে। জানি না ঝর্ণাগুলো পরিষ্কার আসছে কিনা, আর বৃষ্টির মতো না একদম পরিষ্কার লাগছে দেখতে। আজকে সোমবার বিকেলবেলা, এখন পালকি আছে, মন্দিরের ভেতরে ঢোকা অ্যালাও নেই। তো রাস্তায় এই জিনিসটা ওরা করে রেখেছে যেখান থেকে কিন্তু সবাই দেখতে পারে। তো আমি মাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমি দেখছি এখানে যে কিভাবে মুকুট পরাবে এখানে, ওটাকে পালকি বলা হয়। তো অপূর্ব লাগছে। ফাঁকায় একদম রাস্তায় দাঁড়িয়ে
जाने के टाइम उधर से गए थे। हाँ तो इजी यही था ना टाइम घूमा होता है, हाँ। घूमा से घूम के आने से अच्छा এবার আমরা হাইওয়েতে উঠি। हाईवे का बहुत मगजमारी है। না না লোকমান্য তিলক আজমগড় সুপারফাস্ট, এটা এখানে দাঁড়ায় না, এটা নাসিক রোড স্টেশন। আজকে 1 তারিখ, আমরা ওয়েট করছি। এই ট্রেনটা পেরোলে বন্দে ভারত আসবে, শিরডির বন্দে ভারত, তারপরেই গীতাঞ্জলি দেবে। সে বম্বে মেল, হাওড়া মুম্বাই 12121 আর 12122 ডাউন, আর এটা হলো আপ। বম্বের দিকে যাচ্ছে, হাওড়া থেকে ছেড়ে এসছে, এতক্ষণে নাসিকে পৌঁছেছে সকাল 9টা 4 বাজে। এরা প্ল্যাটফর্ম নাম্বার 4-এ এসছে, আর এখন প্ল্যাটফর্ম 2-এ আসবে বন্দে ভারত, যেটা শিরডি যাবে বম্বে থেকে। বম্বে থেকে শিরডির বন্দে ভারত নাসিক স্টেশনে ঢুকলো ঠিক 9টা বাজে, 9টা 10 মিনিট লেটে ঢুকলো ট্রেনটা। বাসতেই যাচ্ছি, আর ট্রেন লাইনের ঠিক পাশে কোয়েল নদী, এই যে চওড়া হয়ে দেখা যাচ্ছে, নদীটা ঘুরে গেল ওইদিকে। কি সুন্দর লাগছে, ভরা পুরো এখন এই বর্ষায়। কেন পাহাড়ি নদী শুরু মানে ইয়েতে শুকিয়ে যায়, কিন্তু ভরা বর্ষায় এখন ভর্তি জল, ঠিক রেল লাইনের ধারে। এরপরেই আসবে ওই ট্রেনটা বেঁকে যাচ্ছে আমাদের, ওই দেখা যাচ্ছে ট্রেনটা বেঁকে গেল। আর এরপরেই আসবে সেই মনোহরপুরের পরে যে টানেলটা ঢুকবো আমরা, সেটা দেখা যাবে।